আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, বুঝতে পারছেন না কোথা থেকে ফ্রিল্যান্সিং শুরু করবেন, কখন শুরু করবেন, কিভাবে শুরু করবেন, আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন, কিন্তু এ বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করবেন এবং কিভাবে দ্রুত এই বিষয়ে সফলতা পেতে পারেন। মূলত ফ্রিল্যান্সিং শেখার দুইটা বিষয় রয়েছে, দুইটা মাধ্যমে ফ্রিল্যান্সিং আপনি শিখতে পারেন। একটি ইউটিউব মাধ্যম বা একটি অনলাইন মাধ্যম আর একটি অফলাইন মাধ্যম। অনলাইন মাধ্যমে কি হয়, আপনি যে বিষয়ে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন ওই বিষয়ে আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারেন, সেখানে হাজার 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 ভিডিও পেয়ে যাবেন আপনি। ওই ভিডিওগুলো থেকে আপনি আপনার রিলেটেড ভিডিওগুলো আপনি সার্চ করে দেখবেন এবং সেখান থেকে আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন। আমার অনেক রিলেটিভ আছে যারা এই পেশায় যুক্ত, তাদের অনেকে অনলাইনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিকভাবে আপনার প্রশিক্ষণ না নিয়ে তারা অনলাইনে ভিডিওগুলো দেখে নিজেরা এখন অনেক দক্ষতার সাথে কাজ করছে। আপনি এখানে চেষ্টা করতে পারবেন। আর অন্য একটি বিষয় হলো যেটা আমি বেটার মনে করি, ফ্রিল্যান্সিং এর আমি নিজে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি। আমি নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখছিলাম, কিভাবে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং করা যায়। এটা হয় কি, অনেক ক্ষেত্রে আপনি অনলাইনে ভিডিওগুলো দেখে সবকিছু বুঝতে নাও পারেন, সেক্ষেত্রে আপনার একটা প্রপার গাইডলাইন দরকার। সেটা আপনি অফলাইনে পেতে পারেন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে। আমি যেখান থেকে শিখছিলাম ডিজিটাল ভ্যালি যশোর আইটি পার্ক, এটা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখান থেকে আমার পূর্বে যে ব্যাচগুলো ছিল তারা অনেক সফলতার সাথে কাজ করে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা ভালো পর্যায়ে চলে যাব। আপনার আপনাদের ক্ষেত্রে যারা নতুন, আপনারা শিখতে চাচ্ছেন, আপনারা চাইলে এখানে ভর্তি হতে পারেন বা অনলাইনে আপনারা চেষ্টা করতে পারেন। এই ফ্রিল্যান্সিং যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটি বিষয়, এটা একটা মুক্ত পেশা। আপনি আহ, প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন বিষয়ে দক্ষ হতে চান, কোন বিষয়ে আপনি পারেন, সেই বিষয়ে আপনি নিয়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং এমন কোনো বিষয় না যে অনেকে, আপনি ভাবতে পারেন অনেকে 5 বছর 10 বছর ধরে কাজ করছে, আপনি কি নতুন এসে তাদের সাথে টিকে থাকতে পারবেন? অবশ্যই পারবেন। আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষ হতে পারেন, খুব শীঘ্রই আপনি তাদের চেয়ে ভালো কিছু করে দেখাতে পারবেন, আমি বিশ্বাস করি। কারণ আমি লক্ষ্য করে দেখেছি অনেকে আছে যারা নতুন শিখেও যারা পুরনো আছে, পুরনো যে বিষয় ফ্রিল্যান্সার, তাদেরকেও টপকে গিয়ে তারা আজকে আর্নিং করছে, তাদের হিউজ পরিমাণ আর্নিং প্রতি মাসে। আপনি চাইলে আপনিও পারেন। এর জন্য আপনার নির্দিষ্ট টপিক খুঁজে বের করতে হবে। আপনি ডিজিটাল মার্কেটার হতে চান, ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চান, নাকি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান? কোন বিষয় নিয়ে কাজ করতে চান? আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান ওই বিষয়টা আগে নির্বাচন করুন। দ্বিতীয়ত আপনি কিভাবে প্রশিক্ষণটা নিতে চান, অনলাইনে নিতে চান বা অফলাইনে নিতে চান, এটা পুরোপুরি আপনার বিষয়, আপনি কিভাবে নিতে পারবেন। আহ, আমি একজন অ্যাজ এ মেন্টর হিসেবে আমি আপনাদের বলতে চাই, ফ্রিল্যান্সিং যেহেতু মুক্ত পেশা, আপনি চাইলে যে as a বাংলাদেশ হিসেবে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান রয়েছে, আপনার প্রকল্প শেখায় না তারা, সাজেশন থাকবে আপনার যদি সেখানে freelancing জায়গায় যেতে চান, সেক্ষেত্রে আমাদের সম্রাট স্যার হচ্ছে ভ্যালির মেন্টর। তিনি খুব ভালোভাবে প্রকল্প গাইডলাইন দেন। ওখানে ওনার সাথে কথা বলতে হবে, খুব অল্প টাকায় অল্প সময়ে আপনার একটি ফাইল রেডি করতে, আপনি স্টুডেন্ট লাইফে অনেক ব্যাক ফেস করতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে। আপনারা যে যেখানেই থাকেন না কেন, যে পর্যায়ে থাকেন না কেন, যে ঝামেলায় থাকেন না কেন, আপনি যদি মন থেকে ফ্রিল্যান্সার হতে চান, সেক্ষেত্রে ডিজিটাল ভ্যালিতে যোগাযোগ করুন। আর আমার নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। আর এর রিলেটেড যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে, আমার স্ক্রিনে দেওয়া
নাম্বারে আপনি আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।